জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। এটা জায়েজ। আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি। এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমি খায়বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের দিন নিষেধ করেছেন আন লুহুমিল হুমুরিল আহলিয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়, যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে, এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস, নাহারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরাসান ফাআকালনাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম, অতঃপর তা খেলাম। তাহলে প্রথম হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন। প্রথমে বুঝতে হবে যে খায়বারে নবীজি কেন নিষেধ করলেন। কারণ এতদিন ধরে ইহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে। মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, একটার নাম ছিল বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা। এই 3টা গোত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন। বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে। যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা। চূড়ান্তভাবে নবীজি যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল, সেই খায়বারে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এত ক্ষুধার্ত হলো, তৃষ্ণার্ত হলো, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখলেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উট নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে। নবীজি তখন নিষেধ করলেন। এই হচ্ছে নিষেধাজ্ঞা। আগে বিষয়টা সাহাবায়ে কেরাম খেয়েছেন, নবীজি নিষেধ করেননি। যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন। খায়বারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে 91 জন সাহাবী খায়বার প্রান্তে শহীদ হয়েছেন। যদিও সিয়ারু আলামিন নুবালার ভিতরে 36 জন সাহাবীর হিস্ট্রি ঘাটলে পাওয়া যায়, অন্যান্য সাহাবায়ে কেরামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে 91 জন সাহাবী শাহাদাত বরণ করলেন খায়বার প্রান্তরে। ইহুদিরাও মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি, বৃদ্ধদের গায়ে আঘাত করেননি। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আজকে যে ইহুদিরা বলে যে আরব আমাদের, বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি। খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে। নবীজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কৃষিকাজ করার বিনিময়ে। পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তাহলে হাদিস থেকে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারে নিষেধ করছেন, অন্যান্য সময় সাহাবায়ে কেরাম খেয়েছেন। আরো একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাফারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুননা নাকুলু লাহমাল খাইল ওয়া নাশরাবু আলবানাহা। আমরা সফরে নবীজির সঙ্গে ছিলাম, সেখানে আমরা ঘোড়ার গোশত খেয়েছি এবং দুধ পান করেছি। তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদৌ এটা খাওয়া কি জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ। যেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের প্রান্তে নিষেধ করেছেন, এজন্য হানাফি মাযহাবে ফতোয়া হচ্ছে এটা মাকরুহ। অন্যান্য মাযহাবে এটা জায়েজ। আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি। ওইখানে ঘোড়ার গোশত ছাড়া খাওয়ার মতো কিছু নাই। প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায়, এটাকে পোলব বলে।
তো সব কিছুর মধ্যে তারা একটা ঘোড়া গোশত দেয়। তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে, সেখানে আমি খেয়েছি। এটা মাকরু, মাকরু মানে অপছন্দনীয়, একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই, তিরস্কার করার কোনো সুযোগ নেই। আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার। এরপর কোরআনুল কারীমের আরও একটি আয়াত দিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ দলিল দিয়েছেন। ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিয়ারা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্য। বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন, এখন ঘোড়া আমাদের যানবাহনও না, আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোড়া না। কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই। কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন, সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন। আশা করি ইনশাআল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।